আজকে আমি আপনাদের সাথে একটি ট্রেডিশনাল আচারের রেসিপি শেয়ার করব। এই আচার আপনারা 1 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচার কিভাবে রাখলে বছরের পর বছর ভালো থাকবে আর টেস্টও একই থাকবে, তার জন্য এই ভিডিওতে থাকবে কিছু ছোট ছোট টিপস। তাহলে আজকে আমাদের রেসিপি টক ঝাল আমের আচার। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি আমের আচার বানানোর জন্য 1 কিলো ওজনের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু দেখে নেবেন, তপতপে যেন না হয়, কাঁচা শক্ত হয় যেন আমগুলো, তবেই আমের আচার ভালো হবে। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে আমগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে আমের গায়ে যে ধুলো ময়লা লেগেছিল সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এবার আমগুলোকে জল ঝরানোর জন্য 30 মিনিট মতো রেখে দিন। 30 মিনিট পর আমগুলোকে এবার ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে আমের মুখটা কেটে নিলাম, তারপর আমটাকে মাঝখান থেকে লম্বাভাবে ফালি করে কেটে নিচ্ছি। এই আমগুলোকে আমরা খোসা সমেতই কেটে নেব। দেখুন, আমের আঁঠিগুলো এখনো খুবই নরম, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর আঁঠির পাশে যে একটা সাদা পাতলা আস্তরণ থাকে, ওটাকেও বাদ দিয়ে দিতে হবে। এখানে আমগুলোকে ছোট ছোট পিস করে কিউব কাটিংয়ে কেটে নিতে হবে। ছোট ছোট পিস করে কাটলে আমের মধ্যে নুন, ঝাল আর মশলার টেস্ট ভেতর পর্যন্ত যাবে ভালো করে। দেখুন, সব আমগুলো এইভাবে কেটে নিতে হবে। তারপর আমগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর মিক্সড করার জন্য ওপর থেকে একটি পাত্র দিয়ে ঢেকে এভাবে মিক্সড করে নিন। এবার 2 থেকে 3 ঘন্টা আমগুলোকে এভাবেই রেখে দিন। লবণ দেওয়ার ফলে আম থেকে জল বেরোবে। 2 থেকে 3 ঘন্টায় যতটা জল থাকবে আমের মধ্যে পুরোটাই বেরিয়ে যাবে। প্রায় 3 ঘন্টা আমি আমগুলোকে এইভাবে রেখে দিয়েছিলাম। দেখুন, আমগুলো থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার আমটাকে রোদে শুকনো করে নিতে হবে। আমগুলো 4 থেকে 5 ঘন্টা রোদে শুকনো করে নিতে হবে। রোদে দেওয়ার ফলে আমের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা একদম কম হয়ে যাবে, যার ফলে আচারটা বছরের পর বছর ভালো থাকবে। রোদ যদি না থাকে, পাখার নিচেও শুকনো করে নিতে পারেন। ওপর থেকে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে কোনো ধুলোবালি না পড়ে আর ডাইরেক্ট সূর্যের তাপটাও না লাগে। ডাইরেক্ট সূর্যের আলো লাগলে আমের রঙটা একটু কালো হয়ে যায়। দেখুন, আমগুলোকে 4 ঘন্টা মতো রোদে শুকনো করে তুলে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, আপনি চাইলে আরও বেশি সময় আমগুলোকে রোদে রাখতে পারেন, কিন্তু ওই আচারটা গলতে অনেকটা সময় লেগে যাবে। এবার আচারের মশলাটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি আমের জন্য 25 গ্রাম কালো সরষা নিয়েছি। সরষাটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। আর আমাদের লাগছে 50 গ্রাম পানমৌরি। পানমৌরিটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তাই জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। তার মধ্যে পানমৌরিটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পানমৌরিটা খুব ফাইন পাউডার করে গুঁড়ো করার দরকার নেই, একটু গোটা গোটা দানা দানা থাকবে। আর নিয়ে নিয়েছি 10 গ্রাম মেথি দানা আর 10 গ্রাম জোয়ান। এবার এই দুটোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। অনেকে এই আচারের মশলা বানানোর সময় সব মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দেয়, তাতে আচারের তেতো ভাব চলে আসে। কারণ মেথি দানাকে গুঁড়ো করে দিলে মেথি দানা তেতো ভাব নিয়ে আসবে, তাই সব মশলাকে কখনোই গুঁড়ো করে দেবেন না। এই আচারের মশলাটা যদি বানাতে পেরে যান, তাহলে আপনার আচার খেতে খুবই টেস্টি আর মুখরোচক হবে। জোয়ান আর মেথি দানা থেকে সুন্দর একটা গন্ধ আসলে এটাকে নামিয়ে রেখে দেবো। এবার আচারের জন্য তেল গরম করে নেব। আচার বানানোর জন্য সরষের তেল ব্যবহার করা হয়, তাই আমি এখানে 350 গ্রাম সরষের তেল নিয়ে নিয়েছি। তেল থেকে ধোঁয়া উঠবে এরকম গরম করার দরকার নেই। একটা জিরা দিলে দেখবেন জিরাটা ওপর দিকে ভেসে উঠেছে, তখনই বুঝবেন তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এর মধ্যে কিছুটা তেল আমি রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এবার তেলটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে।
তেলটা কুসুম গরম থাকবে সেই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরা। অনেকে এই আচারে কাঁচা তেল ব্যবহার করে থাকে, কিন্তু কাঁচা তেল দিলে তেলের একটা গন্ধ আসে, তাই তেলটা গরম করে দিলে তেলের আর কাঁচা গন্ধটা থাকে না। তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় বাকি মশলাগুলো দিলে বাকি মশলাগুলো জ্বলে যাবে। তেল ভালো করে ঠান্ডা হলে তারপর দিয়ে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা পানমৌরি আর সরিষা, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মেথি আর জোয়ান, আর 2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আচার বানানোর সময় লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এর ফলে প্রথমত আচার তাড়াতাড়ি গলে যায়, আর আমের মধ্যে লবণের স্বাদটাও বেশ ভালো করে চলে আসে। এবার সব মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো তেলের সাথে 3 থেকে 4 মিনিট ধরে মেশাতে হবে, যাতে মশলাগুলো ভালো করে তেলের সাথে মিশে একটু ফুলে যায়। তারপর রোদে শুকনো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, এই আচারে তেলের পরিমাণটা বেশি দিলে এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে, আর আচারের আমগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে। এবার সবশেষে 50 গ্রাম মতো তেল গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম করবেন, তেল থেকে ধোঁয়া ওঠা গরম যেন না হয়। এই সময় দিয়ে দিতে হবে হাফ চা চামচ হিং। হিংটাকে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গরম করতে হবে। তারপরে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে তারপরে তেলটা আমের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে একবার ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল টক ঝাল মুখরোচক আমের আচার। এবার চলুন তাহলে দেখিয়ে দিই এই আমের আচার কিভাবে রাখলে বছরের পর বছর ভালো থাকবে। একটি কাচের জার নিয়ে নিয়েছি। জারটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন, একদম যেন জল না থাকে। এবার আগে যে একটু গরম তেল সরিয়ে রেখেছিলাম সেই তেলটা জারের গায়ে ভালো করে লাগিয়ে নেবেন। তারপর এর মধ্যে আচারটা ভরে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস, আচারটা জারের মুখ পর্যন্ত ভর্তি করবেন না, ওপরে কিছুটা খালি রাখবেন, যাতে পরে আচার মিক্সড করার সময় খুব সহজেই জারটা ঝাঁকিয়ে মিক্সড করতে পারেন। এবার জারের মুখটা ঢাকনা লাগিয়ে রেখে দেবেন। তাহলে আমাদের টক ঝাল আমের আচার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কিন্তু এটা রোদে দিতে হবে, 3 দিন এই আচার রোদে দিতে হবে। প্রতিদিন রোদে দেওয়ার আগে আচারের বয়ানটা ভালো করে ঝাঁকিয়ে একবার মিক্সড করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে বেঁধে তারপর রোদের মধ্যে রেখে দিতে হবে। এই আচারের আসল টেস্ট পাবেন 15 থেকে 20 দিন পর। 15 থেকে 20 দিন পর আমটাও নরম হয়ে যায়, আর আমের মধ্যে মশলার টেস্টটাও ভালোভাবে চলে আসে। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।